আল্লাহ নবী বলে, আমার উম্মতিরা এমন একটা সময় আসবে যে সময়তে আমার উম্মতিদের হাতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আমি আপনি যদি একটা টুকরা আগুন হাতে রাখি কতটা কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট আল্লাহ নবী জানালেন ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। ওই সময়টা কি তোমার আমার কাছে এখন কি আসেনি? বলো, এসেছে না আসেনি? আমাদের ঘরে ঈমান চোর ঢুকে গেছে, মসজিদে ঈমান চোর, মাদ্রাসায় ঈমান চোর। হাজার হাজার মাদ্রাসা তৈরি হচ্ছে যাদের লক্ষ্য হলো নবীর দিন থেকে, নবীর মোহাব্বত আদব থেকে আমাদেরকে সরাবে। হাজার হাজার হাফেজ মুফতি মৌলানা তৈরি হচ্ছে যাদের কাজই হলো একটাই, আমাদের দিল থেকে নবীর প্রেম ও আদবকে সরাবে। যদি বলেন উদ্দেশ্যটা কি, তাদের লাভ কি? লাভ একটাই, যতদিন আমাদের দিলে হুজুরের মোহাব্বত ও প্রেম আদব থাকবে, আমরা ভেঙে যাব, মুচকে যাব, কিন্তু মিটে যাব না। দুনিয়া মিটাতে চেয়েছে, মিটাতে পারে, জোরে বলুন। তাই তারা চেষ্টা করছে। তাদের বিশাল বিলাস বহুল মাদ্রাসা, এসি মাদ্রাসা, ভিআইপি খানা, কোটি কোটি ডলার টাকা সেখানে সহযোগিতা হচ্ছে। উদ্দেশ্য একটাই, মৌলানা সেজে, মুফতি সেজে, হাফেজ সেজে, ইমাম সেজে, লক্ষ্য একটাই, উম্মতের সাধারণ মানুষগুলোকে নবীর প্রেম আদব থেকে সরাও। আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে। কিন্তু আজ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, লেবার শ্রেণীর মানুষ, ছোটখাটো কারবারি মানুষ, আমরা মেহনত করে মাদ্রাসা তৈরি করছি। উদ্দেশ্য কি? এখান থেকে প্রোটেকশন বাইর হবে, যারা বাংলার অলিতে গলিতে ঘুরে 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 নবীর গরিব উম্মত গুলোকে নবীর প্রেমের সঙ্গে, আদবের সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মানুষের জীবনে যদি গুনাহ লাখো কোটি হয়েও যায়, যদি ইমানদার হয়, একদিন না একদিন, একদিন না একদিন সে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হলে জান্নাত যাবার কোনো রাস্তা। আহারে, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, এ নওজোয়ান তরুণেরা সেই নবী পাককে মুহাব্বত করে ভালোবাসেন, সেই নবী পাককে চিনুন। কেননা নবীকে যদি চিনতে না পারি, রাসূলের গুরুত্ব মাকাম সম্মান যদি না জানতে পারি, হাজারো মসজিদ মাদ্রাসা বানিয়ে, হাজারো নামাজ রোজা করে, হাজারো হজ করে, দাড়ি টুপি রেখে নাজাত কোনোদিন পাওয়া যাবে না। কেননা আল্লাহ পাক আমার নবী পাকে প্রেম আদবটাকে ঈমান বানিয়ে, তাই নবী পাক বানিয়ে দিলেন আখেরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা আরো কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকেও বেশি কঠিন ও কষ্ট হয়ে যাবে ঈমানটাকে বাঁচানো। কেননা তোমার আমার অর্থতে, তোমার আমার গ্রামেতে, তোমার আমার এলাকাতে হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, যাদের মাকসাদ হবে নবীর সাধারণ উম্মতি গুলোকে আল্লাহ নবীর মুহাব্বত আদব প্রেম থেকে সরিয়ে দেওয়া। তাই আজকে তোমাদের কাছে এই মেসেজটাই দিয়ে যায়, এই মুসিবত বালা থেকে, এই বিপদ থেকে, সংসার অশান্তি থেকে, অংশমান করে অর্থনীতি সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে এই যদি সমাধান পেতে চাও, এর উপায় হলো একটাই, নবীর উপরে মুহাব্বতটা বাড়াও, নবীর আদব সম্মান হৃদয়ে বাড়াও। কারণ এটাকে ঈমান বলে। ঈমান যার যত মজবুত হবে, আল্লাহ পাকের সাহায্য সে তত বেশি পাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার।
তাহলে একদিকে গুস্তাখে রসুলরা বিদেশি অর্থ দিয়ে হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করছে, আর আমরা যারা রসুলকে ভালোবাসি আমাদেরও কম্পিটিশন করে, আমাদেরও প্রোটেকশন তৈরি করে, তাদেরকে জবাব দিবার জন্য কারখানার দরকার আছে না না? জোরে বলবেন। আর এর বিনিময়ে আমরা আখিরাতে জান্নাতের আল্লাহর কাছে আশা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই কাজ করতে আমরা বসেছি, তাই তো নাকি? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন আমার উম্মাহ শিরক করে ধ্বংস হবে। আমি রাসূলুল্লাহ, এটা আমার ভয় হয় না, আমার ভয় হয় আমার উম্মতের একটা শ্রেণী খুব শিগগির আমি রাসূলুল্লাহ আমাকে বড় কষ্টদায়ক কথাবার্তা বলবে। কি কথা বলবে? কষ্টদায়ক। বলছে না বলেনি? বলছে, বলে। মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা সমাজে এমনও কথা বলে, আলেম সুরাতে, মুফতি সুরাতে, বড় বড় শিক্ষিত স্কলারের সুরাতে, যারা আমার রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলে বেড়ায়, এটা কি আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার কথা নয়? তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে না? অসুবিধা হচ্ছে আপনাদের, একটু জেনে রাখুন। আমি এতটুকু জানি, সাদা মাটা মানুষ যদি ঈমান টালিয়ে যেতে পারি জান্নাত নিশ্চিন্তায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি নিজেতে না পারি, ও নবীর বংশ জন্ম নিয়েছি, দাদা হুজুরের আওলাদ, অমুকের সন, ওসব কিচ্ছু দাম নেই, কিচ্ছু কাজে লাগবে না। শুনছেন তো? তো ঈমানটা প্রথম বাঁচান। আর ঈমান নবীর প্রেম আদবের ব্যাপার। যার দিলে যত প্রেম বেশি তার ঈমানের ক্ষমতাও তত বেশি। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, নওজোয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর ঘোষণা আজকে মিলে যাচ্ছে। এই যুবকেরা আজকে চারিদিকে তাকিয়ে দেখে একদল জালিমেরা আমার নবী পাকের শানে কার্টুন তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের শানে ফিল্ম তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের পাক আহলিয়াদের নিয়ে সমালোচনা করছে, একদল জালিমেরা আমার নবী পাকের নিয়ে নানা রকম কটূক্তি করছে। আমরা যখন এই জিনিসগুলো দেখি আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে নাবি, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় এটা, আজকে আমাদের সমাজে যখন গায়ের ইসলাম সুরাতে যখন তারা আমার নবীর শানে গুস্তাখি করে, তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করতে নাবি, কিন্তু যখন আমাদেরই ঘরের ছেলেরা আমাদেরই চাঁদা নিয়ে আমাদেরই এলাকাতে মাদ্রাসা তৈরি করে, আমাদেরই এলাকাতে মৌলানা বানিয়ে, মুফতি বানিয়ে, আলেম বানিয়ে তারা যখন আমার নবী পাককে ছোট করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করি না। আছে না? না, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আজকে যখন অমুসলিম সূরাতে কেউ আমার নবীর বিষয়ে বলে তো আমরা আন্দোলন করি। যখন কেউ মুসলিম সূরাতে দাড়ি টুপি রেখে আমার রাসূলকে আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, তখন কই আন্দোলন হয়? কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এখনো তো তাদেরই দেয়া প্রোটেকশন, কোটি কোটি টাকা যারা খরচ করছে তারা তো দেখলি দিয়ে চাইছে কিভাবে তৈরি করা হয়েছে, তাই তারা তখন বারবার মাঝে মাঝে ঠোকর দিয়ে দেখে যে আমরা অর্থ ব্যয় করলাম, আমাদের জন্য কতটা এরা কাজ করছে। দেখুন এই যুবকেরা আজকে সমাজে এমনও মানুষ রয়েছে আমার নবী পাককে নিরক্ষর বলতে চায়, আমার নবী পাক লিখতে পড়তে জানতো না বলতে চায়, আমার নবী পাককে এক কথায় মূর্খ বলতে চায়। মনে রাখবেন এই কথা যখন গায়ের ইসলাম কালকে বলবে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন তোমার
তুমি আমি তো আন্দোলন করতে নামবো, কিন্তু আজকে মুসলিম সুরাতে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আজকের বক্তা যখন কথা বলে বেড়ায়, কখন তোমার আমার তো আন্দোলন হয় না। নবীর প্রেম আদবেকে বলে না, নবীর বিষয়ে এমন কথা বলতে হবে যে কথা যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে দেয়। কারণ আল্লাহ পাক আমার নবী পাককে এত তাজিম এত সম্মান দিয়েছে, আমার নবী পাকের প্রতিটা সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ নবী পাকে শান মর্যাদাকে খোদ নিজে বাড়াতেছে। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি হজ করি, আমি আপনি দান খায়রাত করি, আমার আল্লাহ পাক তো নামাজ রোজা হজ যাকাত করে না, তাহলে আল্লাহ পাক কি করে? ইমাম বুখারী জানিয়ে দিতে লেগেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, এই আয়াতের তাফসীরে বলতে লেগেছে নিশ্চয়ই আল্লাহ পাক তিনার হাবিবের উপর দরুদ সালাম পাঠায়। এর মানে হলো আল্লাহ পাক আসমানি জগতে একটা মাহফিল বানায়, ওই মাহফিলে ফেরেশতাদেরকে দাওয়াত দেওয়া হয়, ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে কুদরতি ভাবে তিনি খিতাব করতে থাকে, আলোচনা করতে থাকে। ওই আলোচনার বিষয়টা হলো আমার নবী পাকের শান মর্যাদার আলোচনা হয়, অর্থাৎ আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ ফেরেশতাদের সামনে বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে আজ যদি আমরা নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করি, এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কেন আল্লাহ নিজে করেন। ইমাম বুখারীর কথা বলছি বাপ, আমার কথা নয় এটা। আজকে সেই নবীকে শান মর্যাদা আরে আল্লাহ বাড়িয়েছে, দ্বিতীয় বাড়াবার তো কেউ নাই। কেন বাড়াতে গেলে বড় হতে হয়, বাড়াতে গেলে বড় হতে হয়। আমি যদি আমার আব্বার শান মর্যাদা বাড়াতে যাই, এটা গুরুত্ব হবে না, কেন আমার বাপ আমার থেকে বড়। কিন্তু আমার বাপ যদি আমার তার বিষয়ে কিছু বলে, কিন্তু আমার একটা মাকাম বাড়বে, সম্মান লোকের কাছে গুরুত্ব বাড়বে, ঠিক না বেটি? বড়। তাহলে নবীর মাকাম নবীর শান পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই বাড়াতে পারে। বাড়াতে গেলে বড় হতে লাগে। আমার নবীর শান মর্যাদা প্রতিটা মুহূর্তে যিনি বাড়াচ্ছেন তিনি নবীর থেকে বড়। তিনি কে? সকলে বলবেন কে? আরো জবান খুলে বলুন কে? আল্লাহ বাড়াচ্ছে। আর আজকে আমি যদি বলি সেই নবী রাখাল ছিল, নাউযুবিল্লাহ। আমি যদি বলি সেই রসুল নিরক্ষর ছিল, আমি যদি বলি সেই রসুল মরে গেছে, তাহলে এরকম আলেম মুফতি মাওলানা বানিয়ে আপনাদের কোনো লাভ হবে? কি চলছে সমাজে বুঝছেন? কি চলছে? তারাই সর্বসময় দেখবেন সমালোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিকদের প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে। কেন? যাতে করে এগুলো উঠতে না পারে, এদের লক্ষ্য এটা। এরপরও আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ আপনাদেরকে হিদায়েতের আলো আজও দিয়েছে, যে এত বর্ষা পানির পরও কাদা ভর্তি এলাকার চাষবাসী মানুষ আপনারা, এরপরও আপনারা হাজার হাজার মানুষ আজকে বল্লভপুর মাদ্রাসার উন্নতির জন্য ছুটে এসেছেন। এ থেকে আশা রাখা যায় আল্লাহ আপনাদের আখিরাতও ভালাই রেখেছে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন না ইনশাআল্লাহ? কেন এই সময়টা বড় কঠিন সময়। এখন ভালো রাস্তায় থাকা বড় কঠিন ব্যাপার বাপ। এখন ছলে বলে কলে কৌশলে বড় জুব্বা, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় তসবি দিয়েও আমাদের ঈমান চুরি করছে। বড় বড় স্কলার সেজে ঈমান চুরি করে নিচ্ছে। এরপরও যে আল্লাহ আপনাদের ঘরে সঠিক রাস্তায় রেখেছে, এতে আপনারা খুশি না বেজার? তাহলে আরো একবার বলতে লাগবে না আলহামদুলিল্লাহ? হায় হায় হায়। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, এ যুবকেরা বাপেরা মায়েরা একবার কি মনে পড়ে না কাদের সঙ্গে উঠা বসা করব, কাদের সঙ্গে মিশবো, কাদের কাজে যাব, কাদের আলোচনায় বসবো, যাদের জবান থেকে যারা পরিমাণ আমার নবীর শানে গুস্তাগির গন্ধ পাওয়া যাবে, আমার নবীর শানে বদবু খারাপির ভাষা পাওয়া যাবে, তাদের থেকে দূরে সরে থাকা, এটাই তো প্রেমিক
নবীদের বৈশিষ্ট্য হবে। ঠিক না বেটি? সারাটা জীবন যে নবী আমার কেঁদেছেন, এমনও দিন যায়নি, এমনও রাত যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। শিশুবেলা থেকে নিয়ে আল্লাহ নবী যখন দুনিয়াতে দুলছেন তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী সংসার জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে পাথর বেঁধেছে, তথাপিও নিজের পরিবারের খানার জন্য কেঁদে দোয়া চেয়ে, তথাপিও তোমার আমার জন্য কেঁদে দোয়া চেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ইমামে হাসান হোসেন হুজুরগণ তিনারা ক্ষুধার্ত রয়েছে, এই দেখে নবী আমার সবর করেছে, তথাপিও তিনি কেঁদে কখনো দোয়া চাইনি। কিন্তু যখনই কেঁদেছে জবান দিয়ে বলেছে আল্লাহ আমার উম্মাত উম্মতিদেরকে ক্ষমা করে দি, আল্লাহ আমার উম্মাত উম্মতিদেরকে মাফ করে দি, আল্লাহ আপনি আমার উম্মাত উম্মতিদের উপর আযাব দেবেন না। আল্লাহ নবীর পুরো জীবনটা দেখলে নবী আমার তখনই কেঁদেছে, উম্মাত উম্মতির জন্য কেঁদেছে। একদিনের কথা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলেন, ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলে, এ জিবরাইল জলদি করে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে। আল্লাহ তো সবই জানে, জিবরাইলকে জানাতে চেয়েছে, এই আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে। জিবরাইল চলে এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী মাথা তুলে বলল, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ সব জানে। যখন তোমাকেও জানাতে চেয়েছি জিবরাইল শোনো, আল্লাহ পাককে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি। অন্যান্য নবীর উম্মত উম্মতিরা তারা অন্যায় করার জন্য, নবীর নাফরমানি কাজ করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন সাত জাতিকে ধ্বংস করেছে, এমন করে সামুদ জাতিকে ধ্বংস করেছে। আমার উম্মত উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার নাফরমানি করে বেড়াবে, আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। সেই নূর নবীর একজন গোলাম হিসাবে আপনাদের কাছে কি এতটুকু আশা রাখতে পারি না যে শোনা দরকার, আলেমের কাছে যাওয়া দরকার, মুফতি মাওলানা পীর সাহেব মানা দরকার, মানতে হবে, একজন গাইডম্যান তো দরকার। কিন্তু যার কাছে যাবেন একবার দেখবেন না। আমি বলছি না যে আব্বাস ছাড়া অন্য কারো কাছে যেও না, আরে বাদ দাও, দরকার হয় আব্বাসকে, আব্বাসকে বাদ দাও। এ মাদ্রাসা কি করে চলবে, মসজিদ কি করে চলবে? জিনার ঘর তিনি যথেষ্ট চালাতে পারে। আরে আমি তো শুধু চেষ্টা করছি, আমি তো চেষ্টা করছি, চালাচ্ছি আমি নাকি? অত সহজ, অত সহজ। জিনার ঘর তিনি যথেষ্ট। জানেন না কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহা বাদশা, নবীর দাদু কি বলেছিল? এই জানেন না? জানেন না? এইদিকে দেখুন, বড় দুঃখ তো আজকে, বড় আফসোস, যে মুখে নবীর কলেমা পড়ো, যে মুখে বলো নবীর উম্মত আমি, যে মুখে বলো নবীকে ভালোবাসি, সেই উম্মত হয়ে কাদের সঙ্গে উঠা বসা করো, কাদের কাছে যাও, কাদের সঙ্গে দল করো, কাদেরকে সহযোগিতা করো, একটু আমাদেরকে ভাবার দরকার আছে না? নাই? একটু ভাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি, আমার মিশন আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করছি, চেষ্টা করছি। আমি আমার লাইফে যেটাই করেছি উদ্দেশ্য কিন্তু আমার রাসূল নবী পর্যন্ত পৌঁছাবার চেষ্টা।
আর নবীর পর্যন্ত যে পৌঁছেছে, নবী তাকে খাজা গরিবের নওয়াজ বানিয়েছে, গৌসুল আজম বানিয়েছে, মুজাদ্দিদ আল পেসানি বানিয়েছে, ফুরফুরে আবু বকর বানিয়েছে, হাত্তাকে সাহাবা সাহাবিয়া বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর কাছে পৌঁছতে পারেনি, হতভাগা আকবর হয়েছে। জানেন না মুগলে আজম ছিল, চেনেন তো, নাম শুনেছেন তো? যে নবীর কাছে পৌঁছতে পারেনি, সে আবু জেহেল, উতবা, সাইবা ধ্বংস হয়ে গেছে। তা আমি চাইছি আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আপনাদের বাপ দাদু নানা নানি ফুফু ফুফা আত্মীয় স্বজন সব আমার মুজাদ্দেদ জামান আমার বেটা জানের মুরিদ ছিল। তারা অস্বীকার করতে পারবেন? আওয়াজ দিয়ে বলুন, অস্বীকার করতে পারবেন? বাংলার কোন ইসলামের ঘরকে বলতে পারবেন যে ঘরে আলো আমার আবু বকর ছাড়া অন্য কারো জন্য গেছে? এই পূর্ব ভারতে যত মানুষ ইসলাম পেয়েছে, সব ইসলাম পাওয়ার মূল ওসিলা হলো ফুরফুরা শেখ জবানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য জায়গায় বলছি না, পূর্ব ভারতের কথা বলছি। হ্যাঁ, অন্য জায়গাতে আরো বড় বড় হাক্কানি ওলিরা আছে, অস্বীকার করব না। যেমন জোনপুরি দরবার আছে, কথা বোঝা আসছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে, আলা হযরত আহমদ রেজা খান বেল্লুবি আছে। আমি তেনাদেরকে ভালোবাসি, অসম্মান করি না, কারণ তাদেরও অবদান আছে। কিন্তু সেই এলাকায়, কথা বুঝছেন না, বোঝেন না, এই এলাকায় এ বাগান আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের অবদান, রক্তকে পানি করেছে। আজকে মসজিদ বানাচ্ছেন বানান, মাদ্রাসা বানাচ্ছেন বানান, আলেম হচ্ছেন হন, সবটা দরকার আছে। কিন্তু দাদা হুজুরের সিলসিলার গোড়া তুলে দেবো এই মেন্টালিটিও কিছু লোক করছে না, করে না। লাখো ছেলে বাইর হবে আর তাকে ছোটবেলা থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে ফুরফুরে আবু বকরের সিলসিলার বিরুদ্ধে দল তৈরি করার। তাহলে সেগুলো আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? না, হ্যাঁ? এটা কি গাদ্দারি হবে না? এটা কি নেমোখারামি হবে না? কথা বলুন, হবে না? হবে না? আমার কথাই কি আপনাদের আপত্তি হচ্ছে? বলুন, আপত্তি হচ্ছে? আমার তো দায়িত্ব আছে, এটা তো আমার পাওয়ার যে আমি আমার পীর ভাইদের হয়ে কথা বলবো, আমি আমার পীর ভাইদের ঘরে বুঝাবো। পীর ভাই কাকে বলে? এক পীরের মুরিদ যারা। আপনারা কি দাদা হুজুরের সিলসিলার মুরিদ নয়? আমি কি সিলসিলার মুরিদ নয়? আমরা ভাই ভাই, একে অপরকে বুঝাবো না? আজকে দাদা হুজুরের এই সুন্দর বাগানে ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করা হচ্ছে, এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সেখান থেকে বেরোচ্ছে, তাদের মুখের কথা নবীর গুস্তাগির বদবু বেরোচ্ছে। তাহলে কে তৈরি করলো বাচ্চাগুলোকে? এ কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? তাহলে আমাদেরকে বোঝা দরকার আছে না? নাই? খুব ভালো করে শুনুন, এই শিক্ষা প্রতিষ্ঠান আমি করিনি, ওসিলা আমি ঠিকই, কিন্তু সব কিছু ইশারা আল্লাহর। কথা মনে রাখবেন, মনে রাখবেন। কে আমার সাথ দেবে না দেবে আমি জানতাম না। আল্লাহ যাকে পছন্দ করেছে তাকে বলেছে দে, তাই দিয়েছে। না, আমি কোনোদিন জানি না এই জায়গাটাই মিনহাজ কিনে দেবে, আমি জানতাম। একদিন সে এদের মাধ্যম দিয়ে ওই চাচার ছেলেদের বা এখানে কমিটি যারা আছে তাদের মাধ্যমে, বিশেষ করে আমার আব্বাস ভাই বসে আছে রাইকুলাই মসজিদ, ওই মসজিদ ও আল্লাহ করে আমি আছি তো নাকি, যে বলবেন তো মনটা খুশি হবে যে খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছে। এটা নসিব আমার, এটা আমার নসিব যে আল্লাহ আমায় জড়িয়ে রেখেছে, পছন্দ করে। আয় তুই আমার ঘরের সঙ্গে জড়া। নাই লাখো কোটি কোটি টাকার মালিক আছে যাদের পয়সা গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, নেতার পিছনে যায়, খোদার ঘরে যায় না। কেন? খোদার কপাল ওর ফাটিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমার কপালে আল্লাহ রেখেছে যেটা খোদার ঘরের সঙ্গে জড়িয়ে আছি, মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছি। আপনাদেরও কপাল ভালো না খারাপ গো? জড়িয়ে আছেন না? নাই? আরে কিছু না হোক, একটা ইটও তো জড়িয়ে আছে, এই আছে না? যার যেমন কথা আছে। আজকে আমার ওই ভাইটা সে পাশে দাঁড়িয়ে গেল, তাহলে কে করছে সব? দিনটা আমার না আল্লাহর? আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে, কার দ্বারা করাবে সেটা তিনি ভালো জানে, ঠিক না? কিন্তু আপনাদের সামনে পেয়েছি, আমি কি জাগাবো না? সজাগ করব না? হ্যাঁ, সজাগ করব না? করব না? যে ভাই আমার ঈমান বাঁচান, ঈমান বাঁচান। অনেক কিছু ষড়যন্ত্র চলছে আমার নবীর বিরুদ্ধে। সামান্যতম খাটো করার মন মানসিকতার ভাষা যেখানে পাবেন, সেই মুখ আর দেখলে হবে না। কথা বুঝছেন না বোঝেন না? কি গো সবাই বলুন না, বুঝছেন না বোঝেন না?
হ্যাঁ একটু বুঝুন, একটু বুঝুন, না হয় কিন্তু আমাদের দুনিয়া বরবাদ তো হয়ে যাচ্ছে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। জিন্দেগি বোঝাবার জন্য বলছি, ধরুন 80 বছর বেঁচেছেন, 100টা মসজিদ বানিয়েছেন, 100টা মাদ্রাসা বানিয়েছেন, 60 বার হজ করেছেন, ধরুন এমন করে হাজারো গরিব মানুষদের বিবাহ শাদী দিয়েছেন, কিন্তু কোন একটা সময় আপনার কণ্ঠের আওয়াজ বা আপনার কণ্ঠ থেকে এমন কথা বেরিয়েছে যে কথাটা আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখিমূলক বা নবীর কথার আওয়াজের থেকে আওয়াজ উঠে গেছে, তাহলে আপনার জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে রাখুন, একদিকে 100টা মসজিদ বা 1000টা মসজিদ, একদিকে 100টা মাদ্রাসা বা 1000টা মাদ্রাসা, একদিকে আপনার 1000টা মন করে 70টা হজ রয়েছে, একদিকে তাহাজ্জুদ রয়েছে, নামাজ রয়েছে, আর একটা বার আপনার জবান দিয়ে আমার নবীর শানে একটু গুস্তাখিমূলক কথা বেরিয়ে গেছে, বা নবী পাকের শানে কোনো খাটো করার কথা বলেছে, বা গলার আওয়াজটা বেরিয়ে গেছে, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। তাহলে আমার নবী পাকের শান মর্যাদা, আপনার এই 1000 মসজিদ মাদ্রাসা বানানো, নামাজ তাসবিহ তাহলিলের থেকেও আমার নবীর শান অনেক বড়, অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। নবী চিনতে পাচ্ছেন তো নাকি? এইটাই তো কাজ। মাদ্রাসা কেন করা হবে? কোরআন শিখাবার জন্য। কোরআনটা কি আমার নবীর শান মর্যাদা শিখিয়েছে না শিখাইনি? হ্যাঁ, একটু হ্যাঁকি না বলেন। তলা থেকে খুব ঠান্ডা উঠছে, তাহলে এত ঝিমিয়ে গেছেন কেন? হ্যাঁকি না বলেন। নবীর শান মর্যাদা কোরআন শিখিয়েছে না শিখাইনি? আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবী যেটা দিয়েছে ওটাকে নিয়ে নাও, নবী যেটা ছাড়তে বলেছে ওটাকে ছেড়ে দাও। এই দুনিয়া জমিনে আব্বাস সিদ্দিককেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, আমার আব্বাকেও যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, ইমাম সাহেব যদি জিন্দাবাদ বলতে হয় নবীর জন্য বলবো, মুফতি মাওলানা যেই হোক না কেন সবাইকে যে সম্মান করতে হয় নবীর জন্য বলবো। কিন্তু যার মুখের ভাষা আমার নবী পাকের শানে সম্মান মর্যাদা নাই, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকে, তাকে কখনো সম্মান করলে নবীর জন্য করা হতে পারে না। সমস্ত মসজিদ মাদ্রাসাতে দান করব, নবীর জন্য করব, আল্লাহর জন্য করব। কিন্তু যে মসজিদ মাদ্রাসা থেকে আমার নবীর পক্ষে নয়, নবী পাকের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে দান করে কখনো আমরা আল্লাহ ও নবীর পক্ষে আছে বলতে পারি না। এটা তোমার আমার বরবাদ হয়ে যাবে। শুধু দুনিয়া জমিন বরবাদ নয়, আখিরাত বরবাদ হবে। এবং শুধু তোমার বরবাদ নয়, তোমার প্রচেষ্টাতে এমন বীজ দুনিয়ায় রোপণ করে যাচ্ছ, ও যতদিন দুনিয়া জমিনে থাকবে তোমার আমার মতো সাধারণ হাজার হাজার মানুষের ঈমানকে চুরি করবে। এই আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, কিন্তু ওই আলেম ওই হাফেজ বানাওনি যারা হাফেজ আলেম হয়ে নবীর দুশমন তৈরি হবে। কেন? তারা যদি হয় সমাজের মানুষকে ঈমান থেকে নষ্ট করে ফেলবে। এর থেকে তো আলেম উলামা না বানানোটা ভালো। কমসে কম তারা বেঈমান তো বানাতে পারবে না। কেন? সাধারণ লোকের কথা সমাজ শোনে না। হ্যাঁ, যদি কেউ সহযোগিতা করে ওই আলেম বানায়, ওই মুফতি মাওলানা বানায়, যারা দুনিয়ার জমিনে যতদিন থাকবে দুনিয়ার মানুষকে নবীর দিকে ডাকবে, নবী 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 শোনাবে, নবীর কদমে নিয়ে যেতে চাইবে, ওই আলেম হাফেজদের কত সম্মান শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলে যারা হাফেজ হাক্কানি হবে আমি রাসূলুল্লাহ আমার পক্ষে হবে। আল্লাহ এই রকম হাফেজের ওসিলা করে 70 জন এমন লোককে জান্নাতি করবে যারা কিনা জাহান্নামে ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই হাফেজে কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে, এ রব্বি আল্লাহ পাক, এদেরকে আপনি জাহান্নামে ঘোষণা করেছে দুনিয়ার জমিনে কোনো অন্যায় করার জন্য,
কোনো ভুল করার জন্য, কিন্তু এদের একটা ভালো গুণ রয়েছে, আল্লাহ এরা আমাদেরকে সহযোগিতা করেছিল, এরা গাঁটের পয়সা দিয়ে আমাদের থাকার ঘর করেছিল, এরা গাঁটের পয়সা দিয়ে আমাদেরকে খাইয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে এদেরকে নাজাত দেখতে চায়। ওই হাফেজে হাক্কানির ওসিলা করে আল্লাহ পাক 70 জন এমন জাহান্নামী লোককে আবার জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ হাফেজ আলেম দরকার আছে না? এক কথা বলছেন না তো, আপনি হতে পারেন না, কিন্তু আপনার চেষ্টায় যদি দুটো ছেলে হাফেজ হয়, কিয়ামত দিন আপনাকে নেবে না? 70 জন জাহান্নামীকে যদি ঘুরিয়ে নিয়ে আসে, আপনি নেবে না? যদি বিশ্বাস থাকে আপনারা কামিয়াবি, আপনার বেটাও কামিয়াবি, যদি বিশ্বাস থাকে নবীর হাদিসের উপরে। শুনছেন না শোনেন না? তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? আমরা একটা হলেও ইট দিয়েছি না দিইনি? সামান্য হলেও দিয়েছি না দিই না? সামান্যটা কিন্তু এমন জায়গায় দিয়েছি, এটা অনেক বড় আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো হাফেজের কথা বললাম, আলেমের কথা শুনবেন না? আলেমের সম্মান কত শুনবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাকের একজন আলেম বান্দা তারা এইভাবে দাঁড়িয়ে রয়ে যাবে। আর এক রাতের মধ্যে আছে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে বেহিসাব জান্নাতি দেবে। এক শ্রেণী হলো যারা আল্লাহর রাহে নিজের জানকে কুরবান করেছে, শহীদের মরণ হয়েছে, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানাবে। আর এক শ্রেণী হলো যারা আলেমদের ঘরে সহযোগিতা করে দ্বীনের জ্ঞানের সুব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদেরকেও বেহিসাব জান্নাতি করবে। আর এক শ্রেণী হলো যারা আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কাদেরকে বলে? বুঝাবার জন্য বলে দিয়ে যায়, যাদের হৃদয়ে দেখবেন মুখ খুললে নবীর পক্ষে কথা বেরো। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনেন, এই যে আমরা সোনা চেক করার জন্য একটা পাথর নিই না, কি পাথর বলে? কোষ্টি পাথর। আচ্ছা, সোনা চেক করার জন্য এই যে কোষ্টি পাথর ছাড়া অন্য পাথর নিই, আমরা ঠকবো না ঠকবো না? জোরে বলেন। কেন? অন্য পাথরে সোনা চেক করা অরিজিনাল না অরিজিনাল নয় চিনা যাবে না। অরিজিনাল না অরিজিনাল নয় চিনতে গেলে কি পাথর দরকার? কোষ্টি পাথর দরকার, তাই তো নাকি? তো মুমিন না মুনাফিক, এটা চিনার কি জিনিস আছে বলুন? মাদ্রাসা করলে মুমিন মুনাফিক চেনা যায়? মসজিদ করলে? হ্যাঁ, এইটাকে চিনতে গেলে মুহাম্মদ রাসূল দ্বারা টেস্ট করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমে হাক্কানি না আলেমে হাক্কানি নয়, সাধারণ মানুষ জানার জন্য বলে যায়, ফলো করুন ওয়াইজিনদের ঘরে, ফলো করুন ইমামদের ঘরে, ফলো করুন মুফতিকে, ফলো করুন পীর সাহেব পীরজাদাকে। কাউকে বাদ দিতে বলছি না, হাতটাকে আমাকেও ফলো করুন। আব্বাস সিদ্দিকীর 100টা জলসা শুনুন, শোনার পরে যদি দেখেন বেশিরভাগ জায়গায় 60 কি 70% জায়গায় নবীর পক্ষে কথা বলছে, নবী নবী করছে, সমাজকে নবী চিনাতে চাইছে, জানবেন এ সঠিক রাস্তায় আছে। যদি সে নবী ছেড়ে দিয়ে অন্যদিকে শুধু ঘুরে বেড়ায়, জানবেন এ কোরআন থেকে বেরিয়ে গেছে। কথা বুঝছেন না বোঝেন না? কেন? আম চিনতে গেলে যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মুমিন না মুনাফিক কোরআনের পক্ষে আছে না নাই জানতে গেলে কত বড় স্কলার ধরতে পারবেন না, কত বড় দাড়ি চিনতে পারবেন না, কত বড় টুপি চিনতে পারবেন না, কত মসজিদ মাদ্রাসা বানিয়েছে ধরতে পারবেন না। তাকে দেখুন ওই মাদ্রাসা ওই মসজিদ থেকে বা ওর বয়ান থেকে নবী বেরোচ্ছে কিনা। কথা বুঝছেন না বোঝেন না? অর্থাৎ নবীর পক্ষে কথা বলছে কিনা। এই শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে বলুন দোয়া করে দিচ্ছি, আগেই তো দেবো কি আছে, তাবারও রেডি পুরো।
এই দাবর রেডি তো কথা বলছে কমিটি কোথায় গেল, যারা দায়িত্ব আছে কোথায় গেল বলুন, অসুবিধা হয় ছেড়ে দিচ্ছি। কেন আমি এখনো রেস্ট পাইনি, শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে ঠিক আছে। কারণ নবী বলতে বলতে মরে গেলে আমার কপাল অনেক বড় হবে। অনেকের মাথায় ঢুকবে যে আপনি আল্লাহ আল্লাহ বললেন না কেন? আল্লাহ আল্লাহ তো তার মুখ দিয়ে বেরোবে যে রসুলের কদম পর্যন্ত পৌঁছাবে। আর নাই সারা জীবন আল্লাহ আল্লাহ করে অনেকে দেখবেন শেষ জীবনে শেষ হয়ে যায়। কেন? ওর নবী ছেড়ে দিয়ে ডাইরেক্ট ধরতে গেছে। আল্লাহ বলবে বুকা, আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি। কি বলেছে? আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদেরকে হিদায়াত দিতে পারে না? পারে না? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদের বাড়ি বাড়ি কোরআন পাঠাতে পারতেন না? পারতেন না? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদের হৃদয়ে তেনার জায়গা করতে পারেন না? পারেন না? আল্লাহ বলছে আরে বোকা, আমি আল্লাহ হয়ে ডাইরেক্ট তোদের সঙ্গে কথা বলিনি, তোদের সাহস কি তুই বান্দা হয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবি? সিস্টেমে আয়, আমার বন্ধুর কাছে আয়। দুনিয়া একটা সামান্য নেতার সঙ্গে দেখা করতে গেলে তার স্ট্যাটাস, তার ভিআইপি মেনটেন করতে হয়। কি করতে হয় না? হয় না? এই তোর জামাই এরকম কেন রে? এই তুই এরকম আল খাল্লার মতো বকছিস কেন? ভেতরে যে বেশি বকবি নি, তাহলে কিন্তু জেলে ভরে দেবে। কি বলে না? বলে না? হ্যাঁ, সবকিছু স্ট্যান্ডার্ড বজায় রেখে কথা বলতে হয়। যিনি খোদ মালিক, দোনো জাহানের মালিক, সামান্য এক দুই পদ পেয়ে যদি তার এত হয়, স্ট্যাটাস বজায় রাখতে হয়। আল্লাহ তো কোরআনে 99টা পদ শুনেছি, অনেক হাদিসের কিতাবে আছে 3000-এর উপরে আল্লাহর পদ আছে, আনলিমিটেড পদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর সঙ্গে যখন জান্নাতে দেখা হবে, কথা বলবেন না? তার স্ট্যাটাস, তার ভিআইপি, তার যে ক্যাটাগরি, এই ট্রেনিংটা নেবেন না? ওই ট্রেনিংটা দেবে কে? আমার মতো এলো খেলোগুলো নাকি? ওই ট্রেনিং একজনই দিতে পারে, যিনি দেখে এসছে, তিনি হলেন আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের সবার কাজ ধরে ধরে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাওয়া। আর নবী পাককে আল্লাহ পাঠিয়েছে ট্রেনিং দিয়ে নিয়ে আসেন, দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুমিন না মুনাফিক চিনতে গেলে রসুল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ডাইসে ফেলেন, নবীকে নিয়ে আসেন, দেখুন তাকে, তার হৃদয়ে নবীর জন্য কি আছে। সে সামনে লোক পেলে নবীকে চিনাই কিনা দেখুন। সে সামনে লোক পেলে রাসূলুল্লাহর দিকে মানুষকে জোড়ার চেষ্টা করে কিনা দেখুন। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি আবার বলছি, কে আমার পাশে দাঁড়াবে? কে দাঁড়াবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন তাক্কা করিনি, আগামীতেও করব না। হাতটাকে শুনে রেখে দাও, আমি আমার বাপকে, আমার মাকেও ভালোবাসি, মুস্তাফা জানে রহমতের খাতিরে ভালোবাসি। কেন? আমার রবি বলেছে যে বাপ মান নয়, সে আমার নয়। তা আমার গলা বাঁধা বাপ মার কদমের কাছে, ভালোবাসতেই হবে, নাই রসুলের হতে পারবো না। কথা বুঝছেন না? বোঝেন না? তা তুমি কোথাকারের কে? আমার বাপ আর মা, তাদের বিষয়ে বলছি। খুব ভালো করে বোঝেন, আপনি আমার সঙ্গে আগামী দিন মিশবেন না মিশবেন না আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাইছি। গুনাহ যদি হয়েও যায় যুবক, হুজুরের মহব্বত আদবটা দিলে রাখো, হুজুরের প্রেম দিলে রাখো। তুমি তোমার ছেলের জন্য 10,000 টাকার মোবাইল কিনতে পারলে, তুমি তোমার মেয়ের বিয়ের জন্য 1,000 লাখ টাকা খরচ করতে পারলে, কখনো তোমার দিল কি কেঁদেছে? আমার নবীর দুশ্মন একদিকে বাড়ছে, আমি কিছু করব যেখান থেকে আমার নবীর পক্ষে সৈনিক তৈরি হবে, নবীর দিনের মেসেজ দেবে, যেখান থেকে কোরআন সামনে রেখে বা আরো বিভিন্ন কায়দায় ক্ষমতার আসন দখল করে আমার নবীর ঝান্ডার জন্য লড়াই করবে। যেমনও ক্ষমতার জায়গায় বসে আমার নবীকে মিটাতে চাইছে, এও ক্ষমতার জায়গায় বসে তার মোকাবেলা করবে। কেউ যদি হাদিস কোরআনকে সামনে রেখে আমার নবীকে ছোট করতে চায়, আমরা প্রোডাকশন আলেম উলামা তৈরি করব, তারাও কোরআন হাদিসকে সামনে রেখে আমার নবীর শানকে, বুলানকে আর ঝান্ডাকে আরো উঁচু করে তুলবে। এটা কি কখনো তোমার আমার দিলে জেগেছে? এই যদি জাগে, তবেই তো তুমি রাসূলের গোলাম জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় ছেলে পাঠাও, তোমার মাকসাদ থাকুক আমার ছেলে ডাক্তার হবে, উদ্দেশ্য আমার নবীর উম্মতিদের ঘরে আজকে বেইজ্জতি করা হচ্ছে, আমার ছেলে ডাক্তার হয়ে পর্দা নিশিনা উম্মতির সঙ্গে সুন্দর আখলাক ব্যবহার করে তাদের সুচিকিৎসা তৈরি করবে। এটাও একটা সেবা। কথা বুঝছেন না? বোঝেন না?
তুমি টার্গেট নাও, আমার ছেলেকে আইপিএস অফিসার বানাবো। আজকে গুস্তাখে রসুলদের বিরুদ্ধে আমরা কিছু বলতে গেলে, ডায়েরি করতে গেলে সেখানে গুরুত্ব দিচ্ছে না। আমার ছেলে ওখানে পাঠাবো, আমার ছেলের কাছে যখন যে কাগজ জমা পড়বে গুস্তাখে রসুলের বিরুদ্ধে, সে সঙ্গে সঙ্গে স্টেপ নেবে, এমন ছেলে তৈরি করবো। ওটা একটা খেদমত না? খেদমত নয়। তুমি তৈরি করো, নিজেদের ছেলেদের ঘরে ভালো ভালো জায়গায় পৌঁছাবার চেষ্টা করো। যে জায়গায় পৌঁছে আজকে যারা পৌঁছে গেছে, তাদের কাছে যখন আমার হুজুরের বিষয়ে কোনো কথা হয়, তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু আমার ছেলে যদি পৌঁছায়, সেদিন আমার হুজুরের সামনে কিছু হলে আমার ছেলে সেদিন লড়াই করবে। সে জায়গা পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করা দরকার আছে না? নাই? তবে মনে রাখবে একটা কথা আপনাদেরকে বলবো, অনেকে মোবাইলে ফোন করে, অনেকে ফেসবুকে অনেক কমেন্ট করে। অত পুকাওয়ালা চাল খেয়ে আল্লাহ বড় করেন, একটু হলেও বুঝি। অনেকে বলে তোমার গাছের আম দাও। আরে আমার গাছে সবেতে একটা আম, এক্ষুনি দিয়ে দিলে তো পুরো কানা হয়ে যাবে। দাঁড়া, পুরো ফলন ধরায়। কথা বুঝে আসছে না? না, এতদিন তো কানাই ছিলাম, আজকে এত তাড়াহুড়ো কেন? কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, অনেকে পাম দেয়, অনেকে পম দেয়, নাবাও না নাবাও না। দাঁড়া, হয়েছে কোথায়? অত কাঁচা খিলাড়ি নয়, অনেক বুঝে 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 পা ফেলতে হবে। কেন? হুজুর শিখিয়েছে সব। কে শিখিয়েছে? নূর নবী সব শিখিয়েছে। কেন? আজ দুটো ছেলেকে বাঁচাতে যাব, দুটো ছেলে হয়তো বেঁচে যাবে, আমার ছেলেটা মরেও যাবে। শুনছেন না? শোনেন না? কিন্তু কাল 2 কোটি ছেলেকে বাঁচাবার দিন আসছে। এখন থেকে আমার ছেলেকে আরো শক্তিশালী করে তুলি, 2 কোটি টাকা জেগে বাঁচাতে পারে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নি? হ্যাঁ, তুমি বুঝবে না বা, আমি তোমার কথা বলছি নি, যারা পাম দিচ্ছে তাদের কথা বলছি। তুমি বুঝবে না, অনেক বুঝি। তাই আমি প্রায় জায়গায় বলি, আলোচনাকারী সমালোচনাকারী থাকবে। তুমি যদি আমার সমালোচনাকারী হও, এ শুনি বাপ, ভিড় করোনি, দূরে থাকো। আর যদি বলো যে না সমালোচনাকারী নয়, প্রেমিক মানুষ, তাহলে সব কথা জানতেও লাগে না, সব কথা শুনতেও লাগে না। এই এদিকে এদিকে, ওদিকে ওদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, একটু ঢুকিয়ে রাখো। যে একটা কথা এলো তো একটু টাচ দিলাম, অসুবিধে হলো? অসুবিধে হলো? তাহলে নিজের মাকসাদ তৈরি করো, আমি হুজুরের গোলাম। আমাকে যদি একটা সন্তান দেয়, তাকেও গোলাম বানিয়ে যাব। সে ডাক্তার গোলাম হোক, উকিল গোলাম হোক, জজ গোলাম হোক, মৌলানা গোলাম হোক, পীর সাহেব গোলাম হোক, যে ক্যাটাগরি হোক, সে যেন গোলাম হয়। বড় ব্যবসায়ী, আপনার ছেলে বড় ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোটি কোটি টাকার মালিক আল্লাহ করেছে। কিন্তু আপনার মাকসাদ থাক, ছেলেকে বলবো বাপ তুই আরবপতি হোস, আর যাই পতি হোস, মোহাম্মদ রসুলের গোলাম হবি। তাহলে কি হবে? ওর কোটি টাকা থাকার পরে ও সব সময় চেষ্টা করবে আমার টাকায় নবীর দিনের উপকার কি হয়, এই চেষ্টা করবে না? করবে না? আর যদি না শিক্ষা দাও, ও কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসার নামে কেস করবে, মসজিদের নামে কেস করবে। এই সমাজ এরকম আছে না নাই? মুসলমানের ঘরের ছেলে আছে না নাই? হ্যাঁ, কেন? প্রোটেকশন ঠিকভাবে শিক্ষা দিতে পারেনি। কিয়ামতের দিন তুমি আমি ভালো আমল করে জান্নাত যাবো ভাবছি না, কিয়ামতের দিন ছেলের জন্য বাপকে ধরবে, ছেলের জন্য বাপকে ধরবে আল্লাহ। তুমি তো নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, দাঁড়িয়ে রেখেছো, নবী নবী করেছো, তোমার ছেলেটা নবীর দুশ্মন হলো কেন? শিক্ষা দিয়েছিলে ছোটবেলায়? আল্লাহ নবী তাই বললেন, তোমরা তোমাদের বাচ্চাদিগকে 3টে শিক্ষা দাও। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদব। প্রথম নম্বর কি? নবীর প্রেম ও আদব। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের খানদান, নবী পাকের আহার, নবী পাকের পরিবারদের পরিবারদের প্রেম ও আদব, এই দ্বিতীয় নম্বর। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। এই শিক্ষাটা প্রত্যেকটা বাপ মাকে বাচ্চাকে দিতে হবে। এরপরে দুনিয়াদারি করার জন্য ইংলিশ বাংলা যা শিখাবেন শিখান, ডাক্তার উকিল জজ ডিএম নেতা মন্ত্রী যা বানাবেন বানান, কিন্তু এই 3টে শিক্ষা নবী পাক হুকুম
করেছে প্রতিটা উম্মতকে দিতে হবে। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদর। এই মাদ্রাসাতে প্রথম নম্বর শিক্ষা দিতে হবে নবী পাকের প্রেম ও আদর। দ্বিতীয় নম্বর হলো এই মাদ্রাসার ছেলেকে শিখাতে হবে নবী পাকের আহল পরিবারদের প্রেম ও আদর। তিন নম্বর হলো এই মাদ্রাসাতে নবী পাকে যেমন করে নবীর আমাদের ছেলেদের ঘরে আল্লাহর কোরআনে শিক্ষা দিতে হবে। নবীর প্রেম আদব শিক্ষা না দিয়ে, নবীর আহলদের শিক্ষা না দিয়ে, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দিলে ও লোড নিতে পারবে না। ও বড় জ্ঞানের অহংকারে বলবে নবী পাকের ভুল থাকাটাও সম্ভব। শুনছেন না শুনেন না? অহংকারী হয়ে যাবে। আর যখন ওকে ছোটবেলা থেকে ট্রেনিং দেবে নবীর প্রেম, নবীর আদব, নবীর আহলদের প্রেম আদব, তারপরে ওকে কোরআন দাও, হাদিস দাও, ও লোডটাকে নিতে পারবে। শুনছেন? নিতে পারবে, আর তা না হলে নিতে পারবে না। তরুণেরা বাপেরা, এই আসুন আগামী দিন আমরা চেষ্টা করি এই বাংলার জমিনে আমরা শুরু করব। অলরেডি শুরু করে দিয়েছি, আবার নতুন করে আমরা শপথ নিই যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার হব। যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহর গোলামি করে জিন্দগি কাটাবো। যতদিন বাঁচবো আমার ধন দৌলত জমি জায়গা সব কিছু খরচ করে আমি চেষ্টা করব আমার বাচ্চাকে নবীর গোলাম তৈরি করে রেখে যাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা। যে জায়গা থেকে আমাদের বাচ্চারা ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে, পাশাপাশি তার আগে নবী পাকের প্রেমিক তৈরি হবে, নবীর আদব জানবে, আল্লাহ নবীর খানদানদের প্রেম আদব জানবে, কোরআনের শিক্ষা পাবে। কারণ এটা তোমার আখিরাতের অ্যাসেট। এটা দুনিয়াও যেমন কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এই জমিনে হাজারো ডাক্তার, মাওলানা, হাজারো ডাক্তার রয়েছে, হাজারো জজ, উকিল রয়েছে যারা নিজেদের মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কিন্তু যেই উলামা গুলো আমার নবী পাকের প্রেম নিয়ে বড় হয়েছে, এই জমিনের উপরে একটা দেখাতে পারবেন না নিজের মা বাপকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এই বলে দিয়ে যা দুনিয়া দিতে হবে, কিন্তু তার আগে আল্লাহ রসুলের প্রেম আদবটা দেয়। এটা আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। যারা নবীর প্রেমিক হবে, এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে যদি ওর বাপ কোনো কারণে ধরাও পড়ে যায়, ওর মা কোনো কারণে ধরা পড়ে যায়, বা ওই স্বামীর স্ত্রী কোনো কারণে সহ পড়ে যায়, মনে রাখবেন কিয়ামতের দিন ওই প্রেমিক আলেমটা, প্রেমিক হাফেজটা তার পরিবার দিগকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ নওজওয়ানেরা, নবী আমার জানিয়ে দিলে আল্লাহ পাক আলেমে হাক্কানীদেরকে এত সম্মান দিয়েছে। একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যারা কিনা দুনিয়া জমিনে অন্যায় কোন ভুল করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে ঘোষণা দেবে। কিন্তু আলেমে হাক্কানি দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ পাক এরা দুনিয়া জমিনে আমাদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমরা আপনার নবীর ডাঙ্কা বাজাতাম, এরা আমাদেরকে গার্ড দিয়ে রাখতো। আপনার নবী ডাঙ্কা বাজাবার জন্য তাগুতি শক্তিরা আমার বিরোধী করেছে, জালিমরা আমাদের বিরোধী করতো। কিন্তু এই সকল বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, এরা সর্বদিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ পাক আজকের কঠিন দিনে এরা বিপদে পড়ে গেছে, আমরা আপনার কাছে আশা রাখি এদেরকে আমাদের সঙ্গে জান্নাতি করে দাও। এ যুবকেরা শুনে রেখে দাও, 70,000 এমন লোককে আলেমে হাক্কানীদের সাথে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তৈরি করুন, হাফেজ বানান, আলেম বানান, দরকার আছে না? নাই, কিন্তু তাদের হৃদয়ে নবীর প্রেম যেন থাকে, নবীর আদব যেন থাকে। আলেমদেরকে দাওয়াত করুন, দিন শিখুন তিনাদের কাছে বসে, কিন্তু দেখতে হবে সে রাসূলুল্লাহর প্রেমিক বক্তা, প্রেমিক আলেম, প্রেমিক পীর সাহেব, প্রেমিক আছে নাকি। যদি প্রেমিক হয় তাহলে তাদের সঙ্গে উঠা বসা করুন, লেনদেন করুন, তবেই সেটা কামিয়াবি হবে, নচেত কামিয়াবি নয়। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে মুহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা